সো আমরা ক্লাস নাম্বার 5 দিয়ে এটা খুলে নিয়েছি। এখানেও আমরা সেম আগের মতোই ইন্ডেক্স তারপর .html। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমার মানে হবে না, তুমি পরবর্তী করতে পারবে মানে শুধু শুধু সময় নিতে হবে, দিন শেষে আমার সাথে মিথ্যা বলবা, তুমি আমি বেঁচে থাকি আমি দেখবো, কারণ এগুলো অন্য কোর্সের মতো না। যেমন ধরো সিজিপিএ 4 যে পাইছে সেও তো পাস, রাইট? যে এ প্লাস পাইছে সেও তো পাস। আবার 100ই কল্পনা করতে হবে। মেডিকেলের মতো, মেডিকেলে যদি 100 জনের মধ্যে মানে 100 ভুল চিকিৎসা হবে। পারে যদি তুমি গ্যাপ রেখে দাও একটা প্যানিক করবে। সো এই জন্য যে খুবই সিরিয়াস হতে হবে, কিন্তু এটা এনজয় করতে হবে। ভুল করো সমস্যা নেই, কিন্তু 100 বার করো। কোনো কিছু মুখস্থ করে এটি রাখতে পারবে না, শুধুমাত্র বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ট্যাগগুলো বুঝতে হবে। যাবো এগুলো তো শুধুমাত্র, কিন্তু যখন আমরা জাভা স্ক্রিপ্টে যাবো না তখন প্যানিক। বরাবর এখানে কথায় কথায় আমরা একটা স্টাইল ফাইল খুলে নিলাম। খুব মজার একটা কোর্সে তোমরা ভর্তি হয়েছে, মজা হিসাবে না নিলে পরে মুশকিলে পড়ে যাবা। সো আমরা এবার ভিজুয়াল কোডটাকে এইভাবে ওপেন করে সো এইভাবে রেখে এই দেখো এইভাবে নিয়ে এইভাবে এটার মধ্যে ছেড়ে দাও। দিলাম। আমি এটা বড় করলাম, কিছুই নেই আছে নাই। সো স্যার যদি এখানে বরাবরের মতো কি করব, HTML সুন্দর CSS এর ফাইলে কিছুই নাই, CSS এর সাথে আমি লিংক করে নিব। ওকে, সো এখন আমরা একটা সেটা হলো আমরা লিংক কিন্তু করে নিয়েছি, রাইট? যেহেতু একই জায়গায় ফাইল আছে এই জন্য আলাদা ফোল্ডার দিতে। এখন আমরা এখানে একটা টেবিল ট্যাগ নিয়ে কাজ করতে চাইলে করা যায়, আমি শিখাচ্ছি, ভিডিওতে থাকলো। এইভাবে কি চিহ্ন দিবা, টেবিলের মধ্যে কি থাকে টিডি, যদি ভিডিও কেউ দেখে থাকো তো মানে টেবিল রো, ঠিক আছে? টিয়ার কয়টা দিবা, মনে করো টিয়ার দিলাম 5টা, বেশি হয়ে যায়, আমরা দিলাম ধরো 4টা। এখন টিয়ারের মধ্যে থাকে টিডি মানে টেবিল রো বা ডিভাইড। তো এখানে আমরা কি দিব, এই কলাম, সরি কলাম। সো টেবিল কলামটা নিব, তো সেটা যদি ইনটু দিয়ে আমি দিয়ে দেই যে টেবিল কলাম নিব 5টা দিয়ে, আমি টেবিল একটা টেবিলের মধ্যে কয়টা রো হয়েছে, এই যে একটা রো শুরু হয়েছে, রো শুরু হয়েছে মোট 4টা। এখন এই কাজটা যদি ম্যানুয়ালি আমরা দেখো, আমরা প্রথমে আমরা যদি এই লিখলাম, সরি প্রথমে এই দিতাম টেবিল, শেষ করছি ওই যে আসছে এটা দিয়ে, আবার একটা রো নিতাম, এটা শুরু করছি রো নিব, সরি কয়টা কলাম নিব, আর টিডি একটা নিচে, এটারই হয়তো বা ডুপ্লিকেট করতাম, ঠিক আছে?
4টা নিলাম কপি করে পরবর্তীতে, তাই তো এইভাবে যদি আমরা এটা শেষ আমরা শর্টকাটে কিভাবে করতেছি যে আমরা জানি যে টেবিলের মধ্যে রো থাকে, আমি যদি এই চিহ্ন দিয়ে লিখে নিলাম টেবিলের মধ্যে কি টিআর, টিআর কয়টা? 4। টিডি মানে কলাম, তা কলাম কয়টা নিব? ধরো 4টাই নিব, দেখো 4টা রো চলে আসে। এখন আমি কন্টেন্ট সাজাবো। প্রথমটাকে টেবিল ওইটা আমি পরে দেখাই, আগে আমরা এটার মধ্যে প্রথম টেবিলের মধ্যে অথবা কোনো ডাটা আচ্ছা লিখি, দেখতে সুন্দর লাগবে। ধরো রোল দিলাম। এখন এই অনুসারে এই নেম এইটার ভ্যালু আমাদের কি হবে? তারপরে আমি দিলাম হচ্ছে কোর্স হচ্ছে কম্পিউটার অফিস। তারপরে আমি যদি এখানে দেই, দেখেন এই একটা ডাটা সবাই সব রো এর মধ্যে একটু পেস্ট করে আমি শুধু নামগুলো চেঞ্জ করি, টিডি গুলো তারপরে এইটার 3 আমরা দিয়ে দিলাম রানা, ঠিক আছে। দিয়ে আমি সেভ দেওয়ার পরে দেখবা এটাকে রান করে দেখি, তো দেখো কি অবস্থা। লাগতে পারে এটা ওপেন হয়ে এই যে ডাটা আছে কিন্তু কোনো দাগ আছে আপনাকে আমি যদি এখানে এই সাইডে রাখি এতে সুবিধা হবে, দেখতে পাবেন। আবার ওকে ডান, একটু চাপাই দিলাম, তো এতে আর সুবিধা হবে। এখন আমি এই যে টেবিল এইটার মধ্যে যা দিবেন হচ্ছে কি বর্ডার অ্যাট্রিবিউট নিয়ে ওই যে অটোমেটিকলি ওইটার মধ্যে দেখেন ওই যে দেই নাই তাও চলে আইছে, এখানে দিবেন কি 1, কি দিবেন 1। এখন খেয়াল করেন এখানে 2টা করে দাগ চলে যেটাকে বলা হয় বর্ডার, কি দিব সেল দেখো একটা দাগ হইছে। এই প্রত্যেকটা সেল এর মধ্যে এটা কেটে দিলে সেল থেকে আরেকটা সেলের কি এই যে ঘরগুলোকে বলা হয় সেল, এটা ফাঁকা আছে কিছু, এই কারণে 2টা করে দাগ দেখা যায়। যদি 0 দিয়ে দেই তাহলে ওইটা কিন্তু একটা কোনো স্পেস একটা সেলের মধ্যে কোনো ফাঁকা থাকলো না। এখন এইটুকু আমরা করলাম, এখন এটা সুন্দরভাবে, কিন্তু এইটাকে যদি এখন ডিজাইন করতে চাই বা কোনো কিছু করতে চাই তখন আমাদের এই যে সিএসএসটা করতে হবে। তো ডিজাইন করার আগে আমি একটু থেকে দেখেন এই প্রথম কলাম মানে অর্থাৎ আমাদের এই যে রোটা, এই রোটা কি হেড রো না? এই হেড রো বানানোর জন্য এই প্রথমটা দিয়া দিবেন হচ্ছে টি, এই দেখেন ওই যে কালার আছে টিএইচ যদি দেন, দেখেন প্রত্যেকটাতে আমরা যদি দিয়ে দেই টিএইচ, দেখেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটা চেঞ্জ করলে 2টা হয়ে যায়, বুঝছেন? তো দেখেন খেয়াল করেন যে ওইটা প্রথম যে ইয়াটা ওইটা কিন্তু হেড হয়ে গেছে না, হেডের
মোটা থাকে ওইটা সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু যদি হাইট ওয়েট কালার টালার করতে চাই, তাহলে আমরা কি করবো, এই জায়গায় যাইয়া এখন টেবিল ধরবো। হ্যাঁ টেবিল ধরবো স্যার। এই যে দেখো আমরা টেবিল ধরলাম, টেবিল ধরে এই যে এটা যদি দেই, এখন বললাম কি হোয়াইট, দেখো হোয়াইট যদি আমি দেই 250, না আমি দিলাম হচ্ছে হোয়াইট। এখন কিন্তু টেবিলটা এইটুকু আছে ঠিক না, কিন্তু আমি চাচ্ছি এই পর্যন্ত চলে আসবে, মানে 100%ই হবে। হোয়াইট দিয়ে দাও 100%, 100% দাও, দেখো কি হয়। আমি এটাকে যদি এখন রান করি, দেখো পুরোটা হয়েছে, সুন্দরভাবে হয়ে গেছে, এটা বুঝতে পারতেছি। এরপরে আমি বললাম কি দেওয়া যায় আমাদের এখানে কালার, এটাও সব রেড হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই যে ফার্স্ট রো আছে না, সেটা ধরার জন্য অনেক সময় হয় তারপর টিআর, তা টিআর দিয়া এই এনটিএস হাইপেন এই দেখ অফ টাইপ, এই যে অফ টাইপ এটা দিয়ে নাম্বার ধরতে চাই, ধরতে চাই, ঠিক আছে। কালার দিয়ে দিয়ে দেয় রেড হয়েছে স্যার, কারণ আমার 1 নাম্বারটা এইভাবে যদি 2 নাম্বার দিতে চাও 2 নাম্বার, আবার যদি দাও হচ্ছে অর্থাৎ ইভেন্ট মানে কি কি আছে 2 নাম্বার, এটা 1 নাম্বার সাইড, এইভাবে করে জোড় সংখ্যাগুলো ওর ধরতেছে। আগের ক্লাসে ধরা যায়। মনে করো 1 নাম্বারটাকে তুমি ক্লাস বা আইডি দিয়ে ধরবা, কি ক্লাস অথবা ক্লাসটাকে আমি এখানে আজকের ক্লাসে করে শেষ করি, যেহেতু আমাদের মূল এটা ছিল। আর এখানে দেখো এই ধরাধরির বিষয়টা হলো সিলেক্ট করা, এক কথা কি তাকে সিলেক্ট করা। আমি যদি বলি এই জায়গায় হচ্ছে স্যার ফারদিন নামে কে আসাও, তখন কি ফারদিনই কি উঠা দাঁড়াইবে না? যদি 2 জন থাকে 2 জনই দাঁড়াবে না। কিন্তু যদি বলি 0440445 কে আসাও, একজন, রাইট স্যার। তো ওই যে আইডিটা হলে ইউনিক হয়, আর ক্লাসটা হলে একাধিক হতে পারে। ক্লাসটাও কোনো কিছু আমরা ধরতে পারি। তাহলে ধরো এর মধ্যে একটা কি যে হেড রো, এই নাম হেড রো। দেখো এই হেড রো এই শব্দটাকে আমি যদি এখন এই জায়গায় যাইয়া হ্যাশ আগে দিয়া তারপরে ওইটারে কালি ব্র্যাকেটের মধ্যে এখন এইটা ধরা হয়ে গেছে। এখন এখানে যা কোড করবে এইটার উপরে তার ইফেক্ট করতে থাকবে। তা আমি লিখি যদি কালার রেড, দেখো তো হচ্ছে, হচ্ছে। তার মানে আমাদের যেটা করতে হবে যে এইভাবে আইডি দাও। এখন বলো যে স্যার যদি ক্লাস দাও ধরি, এখন যদি তুমি এখানে একটা ক্লাসও নেও, আমি লিখলাম ক্লাস দিয়ে দিলাম যে ফার্স্ট রো, ধরো ফার্স্ট নাম দিলাম ফার্স্ট রো, এই নাম দিলাম। ওই সেম কাজটা যদি আমি হেড এটা কাইটটা দিই, এটা কমেন্ট আউট করে দিই বা কাইটটা দিই, যে কাইটটা দিলাম মানে কমেন্ট আউট দেওয়া আর কাটা একই কথা, মানে এটা এখন কাজ করবে। তো এখন যদি আমি ক্লাস সিলেক্ট করি, ক্লাস সিলেক্ট করতে হয় ডট দিয়া, কি দিয়া ডট প্রথমে দিয়া তারপরে। এখন এখানে যাইয়া আমি যদি এবার লিখি কালার, দেখবা এবারও কিন্তু কালার রেড হয়ে যাবে, হয়েছে। তার মানে হলো ক্লাস আমি ওই যে ক্লাস দিয়েছি ওইটার মধ্যে আরো শব্দ লিখতে পারবো। আমি লিখি মেন রো, মনে করো নাম দিলাম মেন রো, ক্লিয়ার। কিন্তু এই আইডির মধ্যে আর একটা শব্দ লিখতে পারবো। আইডি কি একাধিক হয়, কখনো ইউনিক হয়। কিন্তু ক্লাস যদি এখন আমি এই মেন রো দইরাও যদি আর একটা ডিজাইন করি যে মেন রো দইরা আমি করব, তাও করতে পারি। দেখো এই যে মেন রো দইরা যদি আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে গ্রিন, না ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে, দেখো ওই যে গ্রে হয়েছে না। ইভেন ওই একই নামে অন্য কোনো আইডিও নেওয়া যাইবে না, কথা ক্লিয়ার। আইডি পুরো ইয়ের মধ্যে একে, হ্যাঁ যদি নেও তাহলে সবগুলাই তো ওই একই কাজ করবে, বুঝতে পারছো।
সো এই হচ্ছে বিষয়, আইডি ইউনিক হতে হবে। এখন চলে আসো আমাদের টেবিল নিয়ে। ধরো এই টেবিলের মধ্যে কি এই সবগুলো এই এই যে একটা দাগ, এই একটা দাগ, এইটা কিন্তু আমি সবগুলো বটে যদি করো এই জায়গায়, এই যে দেখো এই ঘরগুলোকে আমি চাচ্ছি কি করে ফেলতে, মার্জ করে ফেলতে। এই যে রাইট বাটন ক্লিক করে কত সহজে মার্জ করে ফেলে, এই যে এক হয়ে গেছে। ঠিক এই কাজটা যদি তুমি এই HTML দ্বারা করতেছো, এটা অনেক কাজে হতে পারে। তো সেটা যদি করতে যাও তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে আগে খুঁজে বের করতে হবে কয় নাম্বার থেকে কত নাম্বার। এক নাম্বার খেয়াল করো, আমরা হলো এটাকে বলা হয় কি, আমরা হলো রো স্প্যান করবো, আর এই ব্যবস্থা কল স্প্যান এবং কল স্প্যান নামে। রো স্প্যান মানে রোকে অ্যাড করা, অ্যাড করা। তাহলে কি এক নাম্বার রো, দুই নাম্বার রো, তিন নাম্বার, কোন কলামে, ফি কলামে। তাহলে এখন খুঁজে বাইর করো এই যে ফি, ঠিক আছে, ফির পরে আমার শুরু হচ্ছে এই যে ফিটা। তো এই জায়গায় গিয়া, এই জায়গায় গিয়া কয়টারে এক করবা, তিনটা। তাই যেটার মধ্যে প্রথম ওইটার মধ্যে লিখতে হইব রয়েছে, ওইটার মধ্যে ওই তিন লেখা দিতে হবে, অর্থাৎ তিনটা মিলে একটা করবা। তাহলে প্রথমটার মধ্যে 3 দিয়া রো স্প্যান দিয়া, খেয়াল করো অন্যদিকে তাকাই রয়েছে। আচ্ছা এটা দিলাম, ইভেন আমরা এখানে যাই এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন সেভ দিয়া দেই স্যার। তাহলে খেয়াল করবা, সরি, এখানে দেখো সুন্দর করে চলে আসছে। সো এখন এইটা হয়ে গেল। এখন এমন হতে পারে না স্যার যে এই ঘর আর এই ঘর এক করতে হতে পারে, তখন দিবা কল স্প্যান। একই জিনিস কয়টা করবা, যদি এই জায়গা থেকে এইটা করো তাহলে এই লেখাটা যেখানে আছে ওইটার মধ্যে দিতে হবে কল স্প্যান, দুইটারে কি করতে হবে, এটা দিতে হবে কি বলতো, আমার ভিডিওর মধ্যে দেওয়া ছিল কিন্তু তোমরা এটা করো। এখন দাও আমি নাম আর হচ্ছে রোল এই দুইটারে করতে চাই, তাহলে এই জায়গায় যা লেখা 2 দিয়া আমি যদি এইটাকে এখন কেটে দিতে হবে, কি করতে হবে, কেটে দিলাম। কেটে দিয়ে এইটার মধ্যে স্ল্যাশ দিয়ে লেখা যাবে, আমি দুইটাও ঘর মিলে একটা হয়ে গেছে। কই গেল, উপরে দেখছো এই যে নেম, ঠিক আছে, অর্থাৎ এই দুইটা ঘর এক হয়ে গেছে। এখানে রোলে মাঝে একটা দাগ ছিল না, সেটা মুছে গেছে। আচ্ছা এখন এমন হইলো যে নেমের ঘর এবং এই যে অন্য এই জায়গায় সংখ্যা খালি বাড়াই দিতে হবে, ঠিক আছে। তো আমরা আগের জায়গায় নিয়ে যাই সবকিছু, রো স্প্যান বিষয়। এখন আমাদের যে স্বাভাবিক যেটা আছে এটাই হয়ে গেল। তাহলে আমরা শিখব স্প্যান, কল স্প্যান, আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য। আইডি হলো একটাই নেওয়া যায়, ক্লাস একাধিক নেওয়া যেতে পারে। এবং আইডি হয় কিভাবে স্যার, প্রথমে ডট দিয়া তারপরে কি জায়গায় বসা, এগুলো যদি আমি সব কেটেও দেই, আমি হচ্ছে এই বডি পর্যন্ত এটি কেটে দিলাম। এখন যদি আমি এখানে একটা পি লিখি, এই পি রেখে একটা আমি লোরাম লিখে কতগুলো ডামি টেক্সট নিয়ে এলাম, আর এখানে ভিউ মানে এই ভিজুয়াল দরকার হয় না, এগুলো লেখা লাগবে না। দেখো আমি তোমাদের বলে, তুমি যদি চাও এক পৃষ্ঠা এখন লিখে 500টা ইয়া করতে লিখবা, এই দাও লোরাম স্টার 5। এখন কষ্ট করে আর লেখা দরকার নেই, এটা রান করো। মানে অনেক সময় আমাদের টেস্ট পারপাস কি লাগে কিনা স্যার, অনেক লেখা সব তত মনে করো সহজ হয়ে যাবে। তো যাই হোক আমরা এখানে এতগুলো নিব না, আমরা 50টা নিই নাকি, 50
50টা নিয়ে একটু এটা করে ফেললাম। এখন তোমাদের যেটা বলছিলাম আমি জাস্ট এই কালার করব, তাহলে কি স্যার আপনারা এখন কি নিজেরা এটা পারবেন না কালার করতে? কিভাবে বলেন তো? যদি আইডি তৈরি করেন তাহলে এই পি এর মধ্যে যায় লিখবেন আইডি, আইডির নাম দিবেন ধরেন যা মন চায় তা দেন, তবে রিলেটেড নাম দিলে ভালো হয়। যেমন আমি দিলাম প্যারা, প্যারা 1, ঠিক আছে, প্যারা 1 একটা দেয়া আপাতত আমি লিখলাম দিছি হ্যাঁ প্যারা 1, প্যারা 1 সিলেক্ট করে আমি বললাম যে তুমি কি আছে কালার ফ্যামিলি ওয়ান ফ্যামিলি বললাম, হচ্ছে কি এই যে চলে আসছে এগুলো দিয়ে দিলাম। স্যার এই যে ধর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না, দেখো লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটাও দিতে পারে, তোমার ইচ্ছা মতো দিতে পারে। এটা টাইমস রোমান অথবা নর্মাল লেখা যেটা আমরা থাকি, তো এটা যদি দেই তাহলে এরকম হয়ে গেল। আবার এটাকে বর্ডার দিতে পারবা, তুমি হচ্ছে আমরা আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড না দিলে যে এখানে কালার আসবে না, দিতে পারি, ইমেজ দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়। কোনো সমস্যা নেই, তাহলে ইউআরএল দিতে হবে। ইউআরএল দিয়ে ওই ইমেজের লোকেশন, ওই যে আগে যে ইমেজটা শিখাইলাম না আগের ক্লাসে, মনে আছে? ওই যে না করলে আসলে এটা বুঝবেন না। তা আমি যদি এখানে যেই ইমেজ, এখানে একটা ইমেজের লিংক দিতে হবে অথবা ইমেজ ফাইল দিতে হবে। আমি কি করব, আমি এখানে একটা ইমেজ নামাই নিই, আমি দিলাম হচ্ছে HTML IMG, ধরো এই যে এই ইমেজটাই আমি ওখানে দেখাই দিতে চাই ওইটার পিছনে, ঠিক আছে? এটা রাইট বাটন ক্লিক করে শেষ, আমাদের রেকর্ডিং এই জায়গায় ওই ফোল্ডারে আমাদের নিব, ওই যে ক্লাস নাম্বার 5, তো এই যে 5 এর মধ্যে আমি এই যে ইমেজের নামটা এখন কপি করলাম, এই জায়গায় সেভ দিয়ে দিলাম। এখন যদি স্যার এখানে যদি এই ইমেজটারে দিয়ে দেই, দেখো ইমেজটা দিয়ে দিলে এখন দেখো ইমেজটা বারবার রিপিট হয়ে গেছে না? এখন রিপিট হয়ে যাওয়ার জন্য এইগুলো বাদ দেওয়া যায়, কারণ আমি চাই যে রিপিট, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, রিপিট নো রিপিট, দেখবে এবার একটাই আসবে, যতটুকু সাইজ ওই থাকবে। এখন যদি বলো যে স্যার এই ইমেজ দাই আমি সব জায়গা কভার করতে চাই, তখন একটা জুম করে আমরা বলতে পারবো ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ আছে একবার কভার, কভার কভার যদি দাও পুরোটা কভার করে দেখো কভার করছে, ওইটুকু মিললে ও জুম হয়ে হোক যেমন হোক এটা করছে, ঠিক আছে স্যার? তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারো, অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় থাকবে, তো তুমি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিতে পারো সেন্টার, ঠিক আছে স্যার? তো আমি যদি এখানে দেখি কিছু পরিবর্তন দেখতে পাবা, তবে এটা সেন্টারই আছে, এখন বাই ডিফল্ট এটা সেন্টার আছে। ওকে স্যার, মজা আছে? মানে তোমার বুঝতে হবে যে স্যারে যেহেতু আমাদের এখানে করছে, সে সব দিকে এটা পারতেছে, তার মানে আমরা পারি। এবং এটা কিন্তু আমি লং টাইমের জন্য পারি নাই, যে আমার মনে হয় এইটার জন্য, এইটা শিখতে মনে করেন আপনার 10-12 দিন সময় লাগছে, এই পুরো ইয়াটা পুরো সেকশনটাই শিখতে 10-12 দিন সময় লাগছে, এই যে HTML CSS। ইভেন আমাদের এমন ছাত্র আছে যে বেশিরভাগ ছাত্রদের যারা বিশেষ করে বেসিক ক্লিয়ার টাইপটুক পারে, বা যারা ফ্যাশনেট বাসায় যায় প্রচুর গাড়াগাড়ি করে, এদেরও অনেকে আছে এক সপ্তাহের মধ্যে, আর বর্তমানে 2 দিনের মধ্যে HTML CSS শেখা যায় যদি টাইপিস্ট দেয়। কারণ এখন তো এই আসছে, আমি তো তোমাদের HTML CSS বেশি দিন শিখাবো না, মোটামুটি সবগুলো প্রপার্টিজ ধরে ধরে নেক্সট ক্লাস থেকে হলো প্রত্যেকটা প্রপার্টিজ ধরবো, ডিজাইন শিখাবো, এরপরে তোমার হচ্ছে প্রোগ্রামিং এ চলে যাবো, মানে জাভাতে। কিন্তু তোমরা যদি প্রজেক্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট দিব, তুমি যদি এখন না পারো তাহলে মুশকিল না? তোমার আমি নেক্সট ক্লাসে আসলে একটা বাটন দিব টাইপ ইয়া করতে, আমার ওখানে ভিডিওতে আছে, ইভেন আগের ক্লাসে আমি দেখছি একটা বাটন বানাইতে কয় সেকেন্ড সময় লাগে, সর্বোচ্চ যদি দ্রুত করো, তুমি দ্রুত করলে 40 সেকেন্ডের মধ্যে একটা বাটন হয়। একটা অ্যাঙ্কার ট্যাগ নিবা, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিবা, কালার দিবা, বাটন হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তো
ওয়েবসাইটে দেখবা বাটন সিম্পলি এই যে এখানে দাও, এই যে এটা একটা বাটন না, বাটন কি না, এই যে এখানে ক্লিক দিন এটাও একটা বাটন, কিন্তু এটা হয়তো বা ডিজাইন নাই, ঠিক না? এগুলো সব এই বাটন, এই যে এগুলো বাটন, মানে এটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে একটা বাটন বানাইছে। তবে বাটনের সাধারণত ডিজাইনগুলো এরকম হয়, তো এই জন্য মনে করে যে এগুলো বাটন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের এটা পারতে হবে। আপনারা খুব বেশি আনন্দ নিয়ে এটা করবেন যে নতুন কিছু আমি বানাইতেছি, এই নতুন যে লার্নিং যে একটা নেশা, এই নেশা না হইলে এটা হবে না। ইভেন অন্যান্য কোর্সের দিকে এটা প্যানিক প্রথম মনে হবে, কিন্তু এটা যে কি পরিমাণ, কারণ এটার মধ্যে আপনি ইউনিক আছে, 100 জনের মধ্যে আপনি একা পারেন। আর ডিজাইন বলেন এগুলো অনেক মানুষই পারে, বুঝছেন? সবাই পারে, সবাই বোঝে। যদি আসে, আমি যদি এখানে বসে একটা শাপলা ফুল আঁকি, বোঝেন তো এখানে যদি অন্য কোর্সেরও কেউ থাকে ও বুঝবে কিনা? কিন্তু আমি যদি এখানে কোডিং করি, আপনি বুঝবেন। আমি লিখলাম কি বলে যে এখানে ডকুমেন্ট ডট রাইট, এরকম এটা জাভা স্ক্রিপ্টের কোড লিখতেছে, আমি বুঝবেন। আপনি মনে হইতেছে ডকুমেন্ট মানে কি তথ্য ফাইল টাইল বা এরকম কিছু ডকুমেন্ট, আর রাইট মানে তো লেখা। এখন এইটার মিনিং তো তা না, তার মানে আর একজন বুঝবেন ও আসলে কি করতেছে। আর যখন আপনি কোডিং করবেন, বিভিন্ন রকম পিএইচপি কোডিং করবেন, ঠিক আছে, ইকো, ঠিক আছে, এরপর এইরকম যে আপনি দিবেন, দিয়ে দিবেন ডলার সাইন, আপনি দিবেন যে ডলার সাইন হচ্ছে কি নেম, ধরেন রোল দিলাম, এটা আপনি ইকো করলেন, আপনি কিন্তু কেউ বুঝতেছে না। তার মানে এই কারণে এই লাইনের হচ্ছে যদি ভালোভাবে শেখা যায়, আপনার কাজটা পাশের জন বইসা থেকে যদি সে চোখে পাওয়ারফুলও কিছু লাগায়, সে বুঝবে না যতক্ষণ না সেইটা লার্নিং করে। কিন্তু আপনি যদি টাইপ করেন সে বুঝবে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেন বুঝবে, আঁকাআঁকি করেন বুঝবে, সব কিছু বুঝবে। আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, ডিজিটাল মার্কেটিং বুঝবে। এই কারণে আমাদেরকে এইটা মজা হিসাবে নিতে হবে এবং আনন্দের সাথে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।